তুই মানে ইয়ে আস্তে আস্তে। বল, কোথা থেকে শুরু করব? আমাদের পক্ষে কি আর শুরু থেকে শুরু করা সম্ভব? তাহলে যেখানে থেমেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আমাদের থমকে যাওয়ার সময়টাকে যদি আর একবার এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ রে ঈশান, আমি কি বড্ড দেরি করে ফেললাম? না, 20টা বছরকে কি আর দেরি বলা যায়? তুই শহরে ফিরলি কবে? বিয়ের 3 মাসের মাথাতেই। বিয়েটা টেকেনি রে ঈশান, তাই এখানে ফিরে আবার বাবা মার সাথে সেটেল করলাম। তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই ততদিনে শহর ছেড়ে দিয়েছিলি। অফিসিয়াল অ্যাড্রেসের সাথে সাথে বন্ধুদের ঠিকানাটাও পাল্টে ফেলেছিলি। তোর আর আমার বন্ধুত্বের পথে এতটা অভিমান জমিয়ে ফেলেছিলি যে সেটা সরাতে সরাতে 20টা বছর কেটে গেল। বন্ধুত্ব, ঠিকানা বদল। সাদা কালো শহরে লাল নীল সংসারের মেকি স্বপ্ন এখনের রঞ্জন দত্তরা আর দেখে না রে মীরা। তখন সম্পর্কেরা আমায় মারত, তাই আজ আমি সম্পর্কদের মারি। ঈশান, 20টা বছর, আজ অন্তত আর ঝগড়া করিস না রে। তোর এই স্বভাবটা এখনো গেল না না রে? শিউলি ফুলে এত ভালো লাগে তোর? এখন যে কোনো ভুলই আমার খুব ভাল লাগে। তাই? কেন? কারণ আমার মতো ওরাই একমাত্র হঠাৎ উপড়ে যাওয়ার যন্ত্রণাটা জানে। তুইও তো এখনো নৌকো বানানোর অভ্যেসটা ছাড়িসনি। ঈশান, মনে আছে তোর
তোর দেওয়া লাভ লেটারগুলো দিয়ে আমি নৌকো বানাতাম, আর তুই কি রেখে যেতিস। এখন কি দিয়ে বানাস? স্মৃতি দিয়ে। কি দেখছিস? হুম? থমকে যাওয়া মুহূর্ত। তোর হাতঘড়ির মতো পুরনো হয়ে যাওয়া আমাদের সম্পর্কের পাঁজরগুলো খসে গেছে বহুদিন হলো, তাই হয়তো ওটা থমকে গেছিল। আচ্ছা ঈশান, হুম? আজ যদি তোর আমার সাথে শেষ দেখা হতো, তাহলে তুই আমার কাছ থেকে কি চাইতিস? মুহূর্ত। আর তুই কি চাইতিস? একটা কবিতা শুনতে। মনে আছে ঈশান, আগে আমার প্রত্যেক জন্মদিনে তুই একটা করে কবিতা লিখে আমাকে শোনাতিস। একটা কবিতা শোনাবি আমায়? দেখা হলো বছর 20 পর। তুই এখন অন্য কারুর ঘর। তুই এখন বড্ড ভীষণ পর। এখন অনেক বুঝতে পারিস বুঝি? আমার প্রিয় গন্ধটা আর মাখিস? আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা শোনে এখন মিথ্যে নালিশ? এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার বকুনি খেলে? হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস? ভাল লাগে আর কাব্য করা ছেলে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি 1000 বার? তার নিশ্চয়ই বুকে ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে? আগের মতো পাগলি নোস কেন? আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে? অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস? সে বুঝি খুব বকবকি নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে। এক দেখাতে থমকে গেছে তুই। এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ, নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জুড়ে। ইনসমনিয়াক নিশ্চয়ই সে নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালেই। দেখা হলো বছর 20 পর। তুই এখন বড্ড ভীষণ পর। তুই এখনো আমার একার ঘর। তুই এখনো আমার একার ঘর।
হাতটা দাও এদিকে। আমি বারবার বলেছিলাম আজকের দিনে আমি শুধু মীরার সঙ্গে থাকতে চাই। আমাকে কেউ ডিস্টার্ব করবে না, তাও চলে এসছো। দেখেছিস মীরা? তোর সঙ্গে দুদণ্ড কথা বলবো, তাও এদের সহ্য হয় না। রোজ রোজ এরকম করবেন না, তাহলে কিন্তু আপনাকে শক দিতে হবে। মীরা, তুই কি রাগ করলি? চুপ করে গেলি কেন? এই মীরা, হুম? জানিস এখন তোকে আর মিস করি না। তোর গলার স্বরটা শুনতে ইচ্ছেই করে না, মনেই হয় না তোকে একবার ছুঁয়ে দেখি। কারণ রোজ এই ঘুমের ওষুধটা খাওয়ার পর স্বপ্নের দেশে আমাদের দেখা হয়, কথাও হয়। তুই আগের মতোই জিজ্ঞাসা করিস, ঈশান আমায় খুব ভালোবাসিস? আমি কিন্তু কখনো বলি না হ্যাঁ ভালোবাসি ভালোবাসি, উল্টে বলি না রে মীরা, সবই মায়া।